হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমাদের যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করে থাকি। এছাড়াও স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রিপারেশন বলো বা সিএইচও এক্সাম এবং ইন্টারভিউর প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা কিন্তু সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রবলেম হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই নোটিশটা, একটা নোটিশ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব বলে এসেছি। দেখো, নোটিশটা পাবলিশড হয়েছে 18 তারিখ, ঠিক আছে। বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে, ডান দিকে ডেট তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা লিস্ট পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে তোমার বলে দিচ্ছি কোন ডিস্ট্রিক্ট এবং কবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, কোনো ইন্টারভিউ হবে কি না, এই সমস্ত কিছু ডিটেলে তোমাদেরকে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। তো দেখো, কোন কোন পোস্টের জন্য রয়েছে। 1 নম্বরে রয়েছে দেখো ডাটা ম্যানেজার আর্ট আন্ডার এনএসিপি, 2 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট আন্ডার এনএসিপি, 3 নম্বরে রয়েছে স্টাফ নার্স আর্ট সেন্টার আন্ডার এনএসিপি। তো আমাদের যেহেতু স্টাফ নার্স দরকার, তো আমরা স্টাফ নার্সে ডিরেক্ট চলে যাই, ঠিক আছে। এগুলো আমাদের প্রয়োজন নেই, ফার্মাসিস্ট, ডেটা ম্যানেজার এগুলো আমাদের দেখার দরকার নেই। স্টাফ নার্সে দেখো একদম লাস্টের দিকে রয়েছে। তো এখানে তোমাদের রিটেন টেস্ট অর ইন্টারভিউ অর কম্পিউটার টেস্ট কিন্তু হতে পারে। তো যতদূর সম্ভব এগুলোতে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন মেনলি হয়ে থাকে, কোনো ইন্টারভিউ বা রিটেন এক্সাম বা কম্পিউটার টেস্ট এই সমস্ত কিছু হয় না। বাট এটাতে যেহেতু লেখা রয়েছে সেহেতু তোমাদের কিন্তু হতে পারে। তো দেখো, এখানে টোটাল 4 জনের নাম রয়েছে স্টাফ নার্স আর্ট সেন্টার আন্ডার এনএসিপি। যে 4 জনের নাম বলছি তোমরা কিন্তু সকলেই যেও, কেননা স্টাফ নার্স গ্রেড 2 এর আশায় মানে বসে না থেকে, কেননা স্টাফ নার্স গ্রেড 2 তে তোমরা সকলেই ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, সকলেই ইন্টারভিউ দেবে, বাট সবাই তো আর চান্স পাবে না, এটা একটা বাস্তব কথা। সো যে কন্ট্রাকচুয়াল ফর্মগুলো বেরোচ্ছে আমার মতে সেগুলোতে তোমরা প্রত্যেকটাই অ্যাটেন্ড করো, ঠিক আছে, প্রত্যেকটাই ফর্ম ফিল আপ করো এবং সেগুলোতেও কিন্তু চেষ্টা করতে থাকো। তারপর স্টাফ নার্স গ্রেড 2 তে পেয়ে গেলে তো ঠিকই আছে। তো এখানে দেখো 4 জনের নাম রয়েছে। 1 নম্বরে রয়েছে সন্তোষ ব্যানার্জি, 2 নম্বরে রয়েছে সঙ্গীতা মান্না ভট্টাচার্য, 3 নম্বরে রয়েছে অভিজিৎ ভৌমিক, 4 নম্বরে রয়েছে গৌরাঙ্গ দাস। তো এই 4 জনের নাম রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার আর অ্যাপ্লিক্যান্ট নেম রয়েছে। তো এই 4 জন তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাও, তোমাদের রিটেন টেস্ট হতে পারে অথবা ইন্টারভিউ হতে পারে এবং কম্পিউটার টেস্টও হতে পারে। ডেট কিন্তু কালকে, অর্থাৎ 26/6/2024 তোমাদের কিন্তু এটার জন্য যেতে বলা হয়েছে, মেইনলি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। রিপোর্টিং টাইম রয়েছে 2:30, ঠিক আছে। তোমরা আগে যাওয়ার চেষ্টা করবে, মোটামুটি 2টোর দিকে সকলেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তো এটা এবার বলি যে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, এটা হচ্ছে হাওড়ার, ঠিক আছে। এবং তোমাদের কি কি ডকুমেন্টস ভেরিফিকেশন মানে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাথে করে, সেগুলো তোমরা সকলেই জানো, কেননা এখনো পর্যন্ত অনেকগুলো তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে গেছো, বাট যারা একেবারেই জানো না, মানে যারা একেবারেই নতুন রয়েছো, তাদের জন্য বলে রাখি, তোমরা যে ফর্মটা ফিল আপ করেছিলে, দেখো এখানে ডেটটা দেওয়া রয়েছে 26/5/2023, ঠিক আছে, বা 5/2/2024, এইগুলো ডেট দেওয়া রয়েছে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে হাওড়ার আন্ডারে। তো সেটারই এটা ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ পাবলিশড হয়েছে। তো সেই অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কপিটা তোমরা নিয়ে যাবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমাদের নিজেদের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। এছাড়া হচ্ছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। অল ইয়ার মার্কশিট, মানে হচ্ছে যারা জিএনএম পাস আউট, তারা জিএনএম এর
মানে 3 বছরের মার্কশিট নিয়ে যাবে। যারা বিএসসি করেছো তারা 4 বছরের যে মার্কশিট রয়েছে সেটা নিয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা কিন্তু নিয়ে যাবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং হচ্ছে যাদের ম্যারেজ সার্টিফিকেট রয়েছে তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যাবে। আর হচ্ছে গার্জিয়ান আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু গার্জিয়ানের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। তো আমি তোমাদের বলে রাখি, মেইনলি এগুলোতে ডকুমেন্ট ভেরিফিকেশনই হয়, তারপর হচ্ছে একটা শর্ট লিস্ট করে নাম্বার বেসিসে তোমাদের এনগেজমেন্ট বা জয়েন করানো হয়ে থাকে। বাট এই নোটিশে যেহেতু তোমাদের বলা রয়েছে যে রিটেন টেস্ট হতে পারে বা ইন্টারভিউ হতে পারে বা একটা কম্পিউটার টেস্টও হতে পারে, সেহেতু তোমরা একটু প্রিপেয়ার হয়ে যেও। নোটিশটা তোমরা আশা করি অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা এটা থেকে জানতে পারবে। ঠিক আছে, তো কোথায় যেতে হবে সেটা দেখো, এখানে ওপরে দেওয়াই রয়েছে। 26 জুন অ্যাট ডিআরএস হল, ফার্স্ট ফ্লোর, বাংলো অফিস অফ দ্য CMOH। ঠিক আছে, ডক্টর PK ব্যানার্জি রোড, লিচু বাগান, হাওড়া এত। ঠিক আছে, তো তোমরা এখানে যাবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে সেগুলোও তোমাদের বললাম। আর কবে তোমাদের যেতে হবে, যেটা হচ্ছে 26/6 2:30-এর মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে। রিপোর্টিং টাইমের আগে সবসময় যাওয়ার চেষ্টা করবে। তো আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।